আমি আজকে টমেটো আর বেগুন এগুলি সব পুড়ে পোড়া লঙ্কা দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে তেলের পেঁয়াজও দিয়েছি বেগুন ভাজার সময় তেলের পেঁয়াজও দিয়েছি। এখন মাখামাখি ফালা আমার হাতে একটু সরষের তেল দাও তো। হয়েছে এটা কি করবো? আমি এখানে ভাজার সময়ও সরষের তেল দিয়েছি, আবার কাঁচা পেঁয়াজ কাঁচা সরষের তেলও দিচ্ছি। খেতে ভালো লাগবে কাঁচা পেঁয়াজটা, যখন খাবে দাঁতে পড়বে তখন খেতে অনেক ভালো লাগবে। সরষের তেলের ঘ্রাণটা ভালো লাগবে, সেই জন্য কাঁচা পেঁয়াজ কাঁচা সরষের তেলটা দিয়েছি। আর এখানে অ্যাড করব এই মাছের লেস দিয়ে ভর্তাটা মাখাবো। খেতে দারুণ লাগবে, অসাধারণ স্বাদ হবে। একবার বন্ধুরা আপনারা এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। মাছের লেজটা কাটা বেছে ফেলবেন, বেছে তারপরে ভর্তাটা মাখবেন। এখন আমার ভর্তা রেডি, খাওয়ার পালা। খেতে বসলে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। যারা খাবে তারাই বলবে। আর আমার ভর্তা এইভাবে বানিয়েছি, আপনারা এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর বন্ধুরা আপনারা যদি আমার বাড়িতে আসেন, আমি ভর্তা বানিয়ে আপনাদেরকে খাওয়াবো। আমি নানান রকমের ভর্তা করতে পারি। রাখছি, আপনাদেরকে ধন্যবাদ।